অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন? এই প্রশ্ন যখন, ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে। এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি। এতগুলো খবর, এত ঘটনা, সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। তিনি বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন, আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন, সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরও স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। চোখ কান সজাগ রাখুন।